আজকে বাসায় দুপুরের রান্নাটা একটু অন্যরকম হবে, কারণ আজকে বাসায় মা রান্না করবে ইলিশ মাছ দিয়ে কচু শাক। এটা আমার ভীষণ পছন্দের, অনেক দিন ধরে খেতে মনে চাইছিল, আজকে ফাইনালি রান্না করা হবে। রান্না করার সকল উপকরণ সব একসাথে নিয়ে নেওয়া হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হাতের সাহায্যে মথে মথে সেদ্ধ করা কচু শাকগুলোকে আরেকটু নরম করে নিচ্ছি। কারণ কচু শাকটা সেদ্ধ হওয়ার পর দেখা যাচ্ছিল একটু শক্ত আছে, তাই রান্নার কাজ সহজ করার জন্য আমি এটাকে হাত দিয়ে মথে একটু নরম করে নিচ্ছি। আর এখানে রান্না করার জন্য কড়াই বসিয়ে তাতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল, তারপর দেওয়া হলো তেজপাতা, পেঁয়াজ রসুনের কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ। এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের বাটা, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে, তাই হলুদ মরিচ না দিলে জিনিসটা ভালো দেখা যাবে না। সাথে দিয়ে দেওয়া হলো কাটা বেছে রাখা ইলিশ মাছ। অনেকে আছেন মাছের মাথা দিয়ে ইলিশ মাছটাকে খেতে পছন্দ করেন, কিন্তু কাটার জন্য খেতে বেশি একটা ভালো না লাগার কারণে আজকে মাছটাকে বেছে নিয়েছি, যেন শুধু ফ্লেভারটা আসে। এটাকে এখন সকল মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে, এবং এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং ফ্লেভার এবং ডেকোরেশনের জন্য এতে দিয়ে দিব অল্প কিছু কালো জিরে। আমি সবসময় কচু শাক খেলে তাতে কালো জিরে দিয়েই খাই, এতে খেতেও ভালো লাগে, স্মেলটাও ভালো আসে। একদম ভাজা ভাজা হয়ে গেছে সকল মিশ্রণগুলো, এখন এতে দিয়ে দিচ্ছে সেদ্ধ করা কচুগুলো। কচু শাক রান্নার একটা বিশেষ নিয়ম হচ্ছে এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে একদম ভর্তার মতো আঠালো আঠালো হয়ে গেছে, তখন এটা পরিপূর্ণ হয়ে যাবে। আপনাদের কার কার কচু শাক ইলিশ মাছ দিয়ে পছন্দ কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি তো রীতিমতো ভাত নিয়ে বসে আছি, কখন রান্না হবে কখন খাবো। স্মেলটা দারুণ হয়েছে ভীষণ, আর কচু শাকটা খেতে অনেকটা মিষ্টি লাগছিল। লবণ দেখার জন্য একটু খেয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিল চুলা থেকে। কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। সবার জন্য শুভকামনা।